ঝাড়গ্রামের জাম্বনিতে এমন একটা প্রকল্প চলছে যা কিনা শুধু অনুর্বর জমিকে উর্বর করছে না, একটা গোটা সম্প্রদায়ের ভাগ্যই বদলে দিচ্ছে। চলুন, আজকের আলোচনায় আমরা সেই অসাধারণ রূপান্তরের গল্পটাই ধাপে ধাপে দেখি। জামবনিতে জল কিন্তু শুধু জীবন বাঁচায় না, জীবনটাকেও পুরোপুরি বদলে দেয়। কিন্তু প্রশ্ন হলো কিভাবে? কিভাবে একটা প্রকল্প একটা গোটা অঞ্চলের মাটি, জল আর মানুষের ভাগ্যকে নতুন করে লিখতে পারে? চলুন, আজ আমরা সেই অসাধারণ পরিবর্তনের গল্পটাই একটু খুঁজে দেখি। তো এই পুরো ব্যাপারটা আমরা কয়েকটা ধাপে বোঝার চেষ্টা করব। প্রথমে দেখব আসল সমস্যাটা ঠিক কোথায় ছিল। তারপর জানব কিভাবে ছোট ছোট কিছু পদক্ষেপ একটা বিশাল পরিবর্তন নিয়ে এলো। আর সবশেষে এর প্রভাব মানুষের জীবনে কতটা গভীরে গিয়ে পড়ল সেটাও দেখব। আসলে কি জানেন তো, যে কোনো সমাধানের চাবিকাঠি কিন্তু লুকিয়ে থাকে সমস্যাটার একেবারে গভীরে। তো চলুন আমরাও সেই গভীরে গিয়েই দেখি ডুলুং অঞ্চলের মাটি আর মানুষ ঠিক কোন কোন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছিল। দেখুন এই ছবিটা, একদিকে যেমন উর্বর জমির একটা আশা দেখাচ্ছে, তাই না? কিন্তু এর পেছনেই লুকিয়েছিল এক চাপার সংকট। মানে প্রকল্পটা শুরু হওয়ার আগে এই অঞ্চলের মাটি আর জল দুটোই যেন একেবারে ক্লান্ত, নিঃশেষ হয়ে পড়েছিল। ব্যাপারটা হলো, সমস্যাগুলো কিন্তু একটার সাথে আরেকটা জুড়ে ছিল। মানে মাটি ক্ষয়ে যাচ্ছিল, ফলে দৃষ্টির জল ধরে রাখার ক্ষমতাও কমে যাচ্ছিল, আর তার ফল ভূগর্ভস্থ জলের স্তরও খুব করে নামছিল। সব মিলিয়ে প্রকৃতির যে নিজস্ব একটা ভারসাম্য থাকে, সেটাই যেন নষ্ট হতে বসেছিল। বোঝাই যাচ্ছিল একটা বড় পদক্ষেপ নেবার সময় এসে গেছে। সমস্যা যখন এতটা পরিষ্কার, তখন তো একটা সমাধানের পথ খুঁজতেই হবে, তাই না? আর সেই পথ ধরেই জন্ম নিল ডুলুং জলবিভাজিকা প্রকল্প। তো 2021-22 সাল নাগাদ এই প্রকল্পটা শুরু হয়। আর এর লক্ষ্য ছিল দুটো: শুধু প্রকৃতির ক্ষত সারানো নয়, বরং এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানটাকেও আরও ভালো করা। এখন মনে প্রশ্ন আসতেই পারে, এই জল বিভাজিকা উন্নয়ন বা ওয়াটারশেড ডেভেলপমেন্ট জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, এটা হলো একটা এলাকার জল, মাটি আর গাছপালাকে এমনভাবে ম্যানেজ করা যাতে সবকিছু মিলেমিশে ভালো থাকে আর মানুষেরও উপকার হয়। ভাবুন তো, অনেকটা একটা বড় বাগানকে খুব যত্ন করে সাজিয়ে তোলার মতো ব্যাপার। এই পুরো প্রকল্পটার কৌশলটা দাঁড়িয়ে আছে 4টে পিলারের উপর, অনেকটা একটা 4 পায়াওয়ালা টেবিলের মতো। প্রথমটা হলো প্রকৃতির যত্ন নেয়া, দ্বিতীয়টা মানুষের রোজগারের নতুন পথ তৈরি করা, তৃতীয়টা ফসল উৎপাদন বাড়ানো, আর চতুর্থটা হলো স্থানীয় মানুষদের আরও দক্ষ করে তোলা। বুঝতেই পারছেন, এর একটা পায়াও যদি দুর্বল হয় তাহলে কিন্তু পুরো কাঠামোটাই নড়বড়ে হয়ে যাবে। পরিকল্পনা তো অনেক হলো, কিন্তু আসল পরিবর্তন তো আসে মাঠের কাজে। চলুন এবার দেখি কিভাবে সবথেকে জরুরি সম্পদ, মানে জলকে ধরে রাখার জন্য একেবারে নক্কার পদক্ষেপ নেওয়া হয়েছিল। এই যে দেখছেন নতুন পুকুরগুলো, এগুলোই হলো সেই পরিবর্তনের একেবারে প্রথম ধাপ। আগে যে বৃষ্টির জলটা খেনা উধাও হয়েছে, তো এখন সেটাই এখানে জীবন হয়ে জমছে। এই দুটো ছবির পার্থক্যটা একবার দেখুন তো। একদিকে একটা সাধারণ মাটির নালা, যেটা জলকে প্রায় ধরতেই পারে না, আর অন্যদিকে একটা মজবুত কংক্রিটের চেক ড্যাম, যা জলের গতিকে নিয়ন্ত্রণ করছে, তাকে ঠিক পথে নিয়ে যাচ্ছে। এই ছোট পরিকাঠামোগত বদলটাই কিন্তু জল ব্যবস্থাপনার পুরো ছবিটা একেবারে পাল্টে দিয়েছে। বেশ, জল তো জমানো হলো, কিন্তু তাকে তো পৌঁছেও দিতে হবে তৃষ্ণার্ত ফসলের কাছে, তাই না? এই পাকা চ্যানেলগুলোই সেই কাজটা করছে, অনেকটা শরীরের ধমনির মতো, এক ফোঁটাও জল নষ্ট না করে পৌঁছে দিচ্ছে ক্ষেতের প্রত্যেকটা কোণায়। আর এর ফল কি হলো জানেন? 30 হেক্টরেরও বেশি জমি এখন বছরে একবার নয়, দুবার সোনার ফসল দিচ্ছে। ভাবা যায়? এটা কিন্তু সত্যি এক বিরাট সাফল্য। ব্যাপারটা শুধু কৃষকদের মুখে হাসি ফোটানোতেই থেমে থাকেনি। এই প্রকল্প কিন্তু প্রকৃতির অন্য প্রাণীদের কথাও ভেবেছে। দেখুন, এই নতুন জলাশয়ে শুধু যে ফসল ফলছে তাই নয়, গরমে ক্লান্ত একটা হাতিও এখানে এসে একটু শান্তি খুঁজে পাচ্ছে। এটাই তো একটা সুস্থ, স্বাভাবিক বাস্তুতন্ত্রের আসল পরিচয়, তাই না? জল আসার ফলে শুধু যে চাষের জমিতেই প্রাণ ফিরল তা কিন্তু নয়, মানুষের রোজগারের জন্যও খুলে গেল অনেক নতুন দরজা।
শুধুমাত্র চাষের উপর নির্ভরতা কমানোর জন্য এখানকার পরিবারগুলো এখন আয়ের নতুন নতুন পথ খুঁজে পাচ্ছে, যেমন ধরুন শূকর পালন। এই ধরনের উদ্যোগ তাদের অর্থনৈতিক নিরাপত্তাকে আরও অনেক বেশি মজবুত করছে। শূকরের মতো ভেড়া পালনও অনেক পরিবারকে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখাচ্ছে। এটা থেকেই বোঝা যায় যে সঠিক সুযোগটা যদি তৈরি করে দেওয়া যায়, তাহলে মানুষ কিন্তু নিজেরাই নিজেদের ভাগ্য বদলে ফেলার ক্ষমতা রাখে। তবে মজার ব্যাপার হল, প্রকল্পটা কিন্তু শুধু পুরনো প্রথাতেই আটকে থাকেনি। ড্রাগন ফলের মতো নতুন আর খুব লাভজনক ফসল চাষে উৎসাহ দিয়ে এটা কৃষিতে একটা আধুনিকতার ছোঁয়া এনেছে। এটা কিন্তু ভবিষ্যতের দিকে তাকানোর একটা স্পষ্ট ইঙ্গিত। একইভাবে তিল চাষের মতো বিভিন্ন ধরনের ফসল চাষের ফলে এখানকার কৃষি অর্থনীতিটা আরও অনেক বেশি মজবুত আর স্থিতিশীল হয়ে উঠেছে। এই যে এত পরিবেশগত আর অর্থনৈতিক উন্নতির কথা বললাম, এর আসল প্রভাবটা কিন্তু পড়েছে মানুষের জীবনে। চলুন এবার সেই মানসিক গল্পগুলোই একটু শুনি। এই যেমন কিশোরীপুর চেক ড্যামের একজন সুবিধাভোগী বলছেন, আমাদের স্বাভাবিক গড় আয়ের পাশাপাশি আমরা এখন সবজি আর বোরো ধান চাষ করে অতিরিক্ত আয় করছি। এর থেকে সহজ আর সত্যি কথা আর কি হতে পারে? মানুষের জীবনে আসা একটা সরাসরি পজিটিভ পরিবর্তন। এই ছবিটা দেখুন। এটা শুধু একটা ছবি নয়, এটা হলো ক্ষমতায়নের এক জীবন্ত প্রতীক। প্রকল্পের সাহায্যে নিজের পায়ে দাঁড়ানো একজন মানুষের মুখের এই হাসিটাই হয়তো এই পুরো উদ্যোগটার সবচেয়ে বড় পুরস্কার। তাহলে শেষ পর্যন্ত এই পুরো গল্পটা আমাদের কি শেখালো? এটাই যে মাটিতে করা কিছু ছোট কিন্তু বুদ্ধিদীপ্ত পরিবর্তন কিভাবে একটা গোটা সম্প্রদায়ের জীবনে বিশাল একটা ঢেউ তুলতে পারে। এটা কিন্তু আমাদের সবাইকে নতুন করে ভাবতে শেখায়। আর এটাই হলো ডুলুং প্রকল্পের চূড়ান্ত ছবি। এটা শুধু একটা সবুজ দৃশ্য নয়, এটা আসলে একটা প্রতিশ্রুতি, একটা প্রাণবন্ত, টেকসই আর সমৃদ্ধ ভবিষ্যতের প্রতিশ্রুতি।